হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার আগে আম গাছের সেরা খাবার। বিশেষত আপনার ছাদ বাগানে থাকা সমস্ত আম গাছে এই বর্ষার আগে শেষ কি খাবার দিয়ে নেবেন এবং কি কি খাবার দিলে আপনার গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে এবং সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, এবং এই সময় আপনার আম গাছে যদি প্রুনিং করার প্রয়োজন হয় কিভাবে প্রুনিং করবেন, এই প্রুনিং এর পরে কিভাবে ডালপালা বাড়াবেন, তাই নিয়ে থাকছে আজকের উপস্থাপনাটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ফ্রেন্ডস, বর্ষাকাল মানে ছাদ বাগানীদের কাছে এক আনন্দময় সময়। এই সময় ছাদ বাগানীদের যেমন অনেক কষ্ট কম হয়, পাশাপাশি এই সময় ছাদ বাগানে থাকা গাছদেরও অনেক উন্নতি হয়। ডালপালা বাড়া থেকে শুরু করে গাছের গ্রোথ, সামগ্রিকভাবে গাছ তরতর করে বেড়ে ওঠে। কিন্তু এই বর্ষার আগে, অর্থাৎ এই বর্ষার প্রাক মুহূর্তে আপনাকে কিছু খাবার দিতে হয়। আমি প্রথমেই বলেছি, আম গাছের বিশেষ করে আপনার কাছে থাকা আম, সারা বছর ব্যাপী আম দেওয়া বিভিন্ন গাছ বা সিজনাল আম গাছ যে গাছগুলো থাকে, প্রত্যেকটি গাছে এই বর্ষার আগে আপনাকে খাবার দিতে হবে। আর এই খাবারের মধ্যে আপনার যে খাবারটি দিতে হবে সেটি হচ্ছে ভারী মিশ্র জৈব রাসায়নিক সার। আমি আবার রিপিট করছি, ভারী মিশ্র জৈব রাসায়নিক সার। এই ভারী মিশ্র জৈব রাসায়নিক সার কেন আমি বললাম, আসুন এবার আলোচনা করি। ছাদ বাগানে ভারী মিশ্র জৈব সার বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে মিশ্র সার। আর এই মিশ্র সারের মধ্যে যে উপাদানগুলো থাকে সেটি অত্যন্ত ভারী মানের হয়। জাস্ট লাইক শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, কোনো লিপমোড কম্পোস্ট, গোবর সার, এইগুলো একসঙ্গে মিশিয়ে যে জৈব সার তৈরি হয়, সেই জৈব সারকে ভারী মিশ্র জৈব সার বলা হয়। অনেকে এর সঙ্গে কিছু পরিমাণ রাসায়নিক উপাদান মিশিয়ে নেয়। এই রাসায়নিক উপাদানের মধ্যে যেটি থাকে সেটি হচ্ছে, অনেকে ডিএপি দেন, অনেকে এসএসপি দেন। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো ধরনের অসুবিধা নেই। তবে এক্ষেত্রে আমি একটা জিনিসের কথা সম্পূর্ণভাবে এড়িয়ে যাব, আর সেটি হচ্ছে নিমখোল। দেখুন, ছাদ বাগানের টবের গাছে নিমখোল নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। অনেক ছাদ বাগানে নির্দ্বিধায় ছাদ বাগানে আম গাছের টবের মাটিতে নিমখোল দিয়ে থাকেন, কিন্তু অনেক ছাদ বাগানি বলে থাকেন যে টবের মাটিতে যদি আপনি নিমখোল দিয়ে থাকেন তাহলে অনেক ধরনের সমস্যা হয়। আমি ব্যক্তিগতভাবে নিমখোল ব্যবহার করে থাকি, তাই আপনারা চাইলে নিমখোল দিতে পারেন, না চাইলে বিষয়টা পুরোপুরি স্কিপ করতে পারেন। তো ফ্রেন্ডস, এই যে মিশ্রণগুলো আমি আপনাদের বললাম, এই মিশ্রণগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মিক্স করে গাছের গোড়াতে দেবেনই না। কেন? এই যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, লিপমোড কম্পোস্ট বা যে কোনো ধরনের খাবার, এর মধ্যে আপনি নিমখোলটা বাদই দিলেন, এই যে খাবারগুলোর প্রত্যেকটা একটা উত্তাপ আছে। আপনি যখন গাছের গোড়াতে দেবেন তখন গাছের গোড়ার মাটিতে একটা উত্তাপ সৃষ্টি হবে, আর এই উত্তাপ সৃষ্টি থেকে গাছের মাটির যে শিকড়গুলো আছে শিকড়গুলো কিন্তু পচন ধরে যেতে পারে। তাই আপনি এই খাবারগুলো মিনিমাম 10 থেকে 15 দিন আগে একসঙ্গে মিশিয়ে রেখে মাটি মাটি যদি হালকা করে ছড়িয়ে দিয়ে এর সঙ্গে হালকা জলের ছিটে মাঝে মাঝে দিয়ে খাবারটা প্রস্তুত করে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এগুলো ডিকম্পোস্ট হয়ে যায়। এরপরে কিন্তু গাছের গোড়াতে টবের আয়তন, গাছের উচ্চতা পরিমাণ অনুযায়ী গাছের গোড়াতে দিতে হয়। এই খাবার ছাদ বাগানে গাছদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। আমার যে গাছটি দেখছেন এটি একটি কাটিমন আম গাছ। এই কাটিমন আম গাছটি সাধারণত বছরে প্রায় 2 বার ফলন দেয়, অর্থাৎ সারা বছর ব্যাপী এই গাছে কম বেশি ফলন দেখা যায়। এই কাটিমন আম থেকে শুরু করে আপনার কাছে থাকা সমস্ত প্রজাতি, সমস্ত ধরনের আম গাছে একই ধরনের পরিচর্যা করতে হয়। পাশাপাশি এই সময় আপনাকে আরো কিছু পরিচর্যা করতে হয়। আপনি যে মিশ্র খাবার দিলেন, সেই মিশ্র খাবারে আরেকটি জিনিস আপনাকে মেশাতে আমি বলবো পার্সোনালি, সেটি হচ্ছে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সাপ, মেনসার, ব্যাবিস্টিন, রোডেবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কভার, আপনার কাছে যা থাকুক না কেন আপনারা মিশিয়ে নেবেন। মিশিয়ে নিলে টবের যে মাটি আছে মাটিতে দিলে মাটিটা যেমন শোধন হবে, পাশাপাশি ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে মুক্ত রাখতে পারবেন।
এর পাশাপাশি আরেকটা জিনিস যেটি করবেন সেটি হচ্ছে এই যে গাছ, আপনার গাছটি অত্যন্ত হালকা ফিনফিনে সবেমাত্র রোপণ করেছেন, এই গাছে কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক কম থাকে। তাই যাতে ফাঙ্গাসের আক্রমণ না লাগে সেই জন্য আপনাকে আগে থেকে বিভিন্ন ধরনের একটা বন্ধনী বেষ্টনী তৈরি করে রাখতে হবে। আর এই বন্ধনী বেষ্টনীর মধ্যে যেটি করবেন, গাছের গায়ে একটা প্রলেপ দিয়ে দেবেন। সেটি হচ্ছে, আমি ব্যক্তিগত বলবো, আপনার ব্লু কপার বা ব্লাইটক্স এর প্রলেপটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেক দিন থাকবে এবং এর মধ্যে কিন্তু গাছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। এরপরে আসুন গাছের উপরের তলে, এতক্ষণ আমি বললাম গাছের নিচের তলে অর্থাৎ মাটিতে, গাছের শিকড়ে। এরপরে আসুন গাছের পাতাতে। দেখুন গাছের পাতাতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। মানুষ মাত্রাই যেমন বিভিন্ন রোগ ব্যাধি বালাই এসে থাকে, উদ্ভিদের প্রাণ আছে, আর এই উদ্ভিদের প্রাণ আছে মানে বিভিন্ন সমস্যা থাকে। গাছের পাতাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, ফাঙ্গাসের আক্রমণ থেকে শুরু করে ক্যালসিয়ামের অভাব, অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই এই ফাঙ্গাসের আক্রমণ যাতে গাছে না আসে সেই জন্য আপনাকে সপ্তাহে একবার করে ব্লাইটক্স, সাপ, ম্যানসার, রেডোমিন গোল্ড আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে সপ্তাহে একবার। আমি গত 2 দিন আগে গাছে ফাঙ্গিসাইড দিয়েছি, গাছে তার প্রলেপ আপনারা স্পষ্ট এখনো দেখতে পাচ্ছেন। প্রচন্ড গরমে হোক বর্ষাতে হোক, বর্ষার সময় আকাশ যেদিন ধরন থাকবে অবশ্যই ব্লাইটক্স জাতীয় বা ব্লু কপার জাতীয় এই ফাঙ্গিসাইড গুলো গাছে দিলে কিন্তু খুব ভালো কাজ করে। এরপরে আসি গাছের রোগ পোকার আক্রমণ। দেখুন এই সময় আম গাছের যে কচি পাতা বেরোয়, কচি পাতা খাওয়ার জন্য এক ধরনের পোকা আসে, এই কচি পাতাগুলোকে খেয়ে শুষিয়ে দেয়, কচি পাতাগুলো কুঁকড়ে দেয়। তাই এই সময় আপনারা আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশন বা সাইপারমেট্রিন কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা সপ্তাহে একদিন যদি ব্যবহার করতে পারেন কচি পাতার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার গাছে খুব ভালো কাজ করবে। এবং এই সময় গাছের পাতা পুড়ে যাবা, পাতা হলুদ হয়ে যাবা, পাতা কুঁকড়ে যাবা, বিভিন্ন ছোপ ছোপ দাগ, ফাঙ্গাসের আক্রমণ সব কিছু দূর হয়ে যাবে এই ব্লাইটক্স এবং এই যে কীটনাশক বললাম এটি যদি সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, এরপরে আসি গাছকে প্রুনিং করা। দেখুন আপনার গাছকে ঝাঁকড়া এবং আপনার গাছকে ডালপালা বুশি করার জন্য আপনাকে ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে। একটি হার্ড প্রুনিং বলা হয়, একটি সফট প্রুনিং বলা হয়। হার্ড প্রুনিং বলতে আপনাকে এখান থেকে কেটে দেওয়ার ব্যাপারটা, এখানে কেটে দিলে দ্বিতীয় ডাল বার হবে এখান থেকে 2টা 3টা। এবং সফট প্রুনিং বলতে আপনি যে এই যে ডালটা দেখছেন এই ডালটা যদি নখ দিয়ে এইভাবে আপনি কেটে দেন তাহলে দেখবেন এখান থেকে পরবর্তীতে আবার 2টা 3টা ডাল বার হচ্ছে, এটাকে সফট প্রুনিং বলা হয়। তো আপনি যে পদ্ধতি ভালোবাসবেন, যে পদ্ধতি আপনি স্যাটিসফাইড হবেন সেই পদ্ধতি করবেন, তাহলে কিন্তু সঠিকভাবে আপনার গাছ ঝোপঝাড়া হয়ে যাবে, সঠিকভাবে আপনার গাছটি বুশি হয়ে যাবে, আপনার গাছটা কিন্তু ডালপালা মিলিয়ে আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ ফল দেওয়ার জন্য সফল হয়ে যাবে। এবং এই সময় আমি আপনাদের বলি যে সমস্ত আম গাছগুলো ছোট, সেই সমস্ত আম গাছগুলোকে ছোট পাত্রে রাখবেন, কখনোই হঠাৎ করে বড় পাত্রে ট্রান্সফার করবেন না। কারণ গাছের ছোট হওয়ার সঙ্গে সঙ্গে গাছের ধারণ ক্ষমতা অনেক কম হয়। আপনি হঠাৎ করে ছোট গাছের জন্য বড় একটা পাত্র দিলেন, এতে কিন্তু গাছ প্রতিক্রিয়া করে। তাই খুব ভেবে ভেবে আপনি ছোট পাত্রেই গাছকে রাখবেন, গাছ বড় হবার সঙ্গে সঙ্গে পাত্রতে ট্রান্সফার করবেন এবং চেঞ্জ করবেন। এইভাবে যদি বর্ষার আগে ছাদ বাগানে আম গাছের যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে আম গাছের খাবারের কোনো অভাব হবে না। এবং বর্ষার আগে আপনি এই যে খাবার দিচ্ছেন আবার সেই অগস্ট সেপ্টেম্বর মাসে অর্থাৎ শীতের আগে আপনাকে আরেকবার খাবার দেওয়ার প্রয়োজন, অর্থাৎ আপনাকে 3 মাস থেকে 4 মাস অন্তর অন্তর খাবার দিতে হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো ফ্রেন্ডস, আজকে আমি যেটি দেখাবো সম্পূর্ণ কাটিমন গাছের উপরে। আর শুধুমাত্র কাটিমন গাছ, ছাদ বাগানে আপনার কাছে থাকা যে কোনো ধরনের গাছ, যে কোনো প্রজাতি, উন্নত প্রজাতি অনুন্নত প্রজাতি আমের চারা থাকুক না কেন, প্রত্যেকটি গাছের ক্ষেত্রে কিন্তু একই ধরনের পরিচর্যা, একই পরিচর্যা করুন, আপনার ছাদ বাগানে গাছকে তরতর করে বাড়িয়ে তুলুন। আজকের এই পদ্ধতিটি দেখে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।